মনে করো তোমার জন্মদিনের দিন তোমার বর সকাল থেকে খেটে খুঁটে নিজের হাতে সমস্ত রান্না করে তারপর তোমার সমস্ত প্রিয় মানুষকে বাড়িতে ডেকে তাদেরকে যদি এইভাবে যত্ন করে খাবার খাওয়ায় তাহলে মনে হয় না নতুন করে আর কোনো গিফটের চাহিদা থাকতে পারে। তাই আমার বার্থডে সব থেকে বড় গিফট ছিল এটাই। ডেকোরেশনটা অনেকদিন ধরেই মাথায় ঘুরছিল, তাই মিশো থেকে কয়েকটা জিনিস অর্ডার করে নিয়েছিলাম, যেমন এই ক্যান্ডেল স্ট্যান্ড, তারপর একটা কেক স্ট্যান্ড, আর এই বউগুলো আমি নিজের হাতে বানিয়েছিলাম। বার্থডে ড্রেসটাতে তোমরা অনেকেই কমপ্লিমেন্ট করেছো দেখলাম, এটা আমি সাভানা থেকে নিয়েছিলাম। সন্ধ্যে ৮টা থেকে ৮:৩০-র মধ্যে মোটামুটি সবাই চলে এসেছিল বাড়িতে, তাই আমি আমার কেক কাটার পর্বটা তখনই স্টার্ট করেছিলাম। তখন হঠাৎ করে মাথায় এলো যে আমি তো একটা ক্রাউন পরবো ভেবেছিলাম এই ড্রেসটার সাথে, বাট আমারও মাথায় ছিল না আর ওকেও বলা হয়নি যে ও নিয়ে আসবে। দেন হুট করে বললো কি, তোর জন্য আমি একটা জিনিস এনেছি, দাঁড়া ওটা তোকে পরিয়ে দিই। দেন ও আমাকে আমার ক্রাউনটা পরিয়ে দিল। আসলে আমাদের মেয়েদের কাছে হয়তো এইটুকুই কাফি, যদি তোমার কোনো কথা বা কোনো ইচ্ছের দাম যদি তোমার সামনের মানুষটা দেয়, তাহলেই সবচেয়ে বড় সন্তুষ্টি সেখানেই পাওয়া যায়। আর এর থেকে বেশি খুব একটা নামি দামি গিফটের হয়তো চাহিদা তার আর থাকে না। আর যারা তোমরা অনেকটা আমার থেকে দূরে থাকো, যাদের সাথে হয়তো আমার কোনোদিনও ঠিক করে কথাও হয়নি, তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গা থেকে উইশ করেছো, তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। হয়তো আমি সবাইকে রিপ্লাই করে উঠতে পারিনি, বাট যাদেরকে পারিনি তাদের কাছে সরি। আর আমি এই ভিডিওটার দ্বারাই বলছি থ্যাংক ইউ সো 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 মাচ। বেশ জমিয়ে আমরা মেয়েরা এক সাইড হয়ে সবাই মিলে বেশ আড্ডা টাড্ডা দিলাম সারা সন্ধ্যেটা। বাড়িতে যা যা রান্না হয়েছিল সমস্তটাই ভেজ রান্না করা হয়েছিল, কারণ শুধুমাত্র যে শ্রাবণ মাস সেটার জন্য না, সেদিন আমি জন্মেছি যার জন্য আমি ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করি যেন আমার সারা জীবনটা খুব ভালোভাবে কাটে, কোনো কষ্ট দুঃখ যেন আমার মধ্যে না আসে। সেই দিনই আমি দুটো প্রাণীকে কষ্ট দিয়ে কেটে সেটাকে রান্না করে রসিয়ে কষিয়ে খাবো, এই ব্যাপারটাই ঠিক আমার পছন্দ না। মেনুতে ছিল কর্ন অ্যান্ড পিস পোলাও, চিলি মাশরুম আর চিলি বেবি কর্নও হয়েছিল, যেটা সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছিল। আর ছিল পনির ভর্তা আর চাটনি আর 2 টাইপের মিষ্টি। রিয়াকশন দেখে তো বুঝতেই পারছো রান্নাটা ঠিক কেমন হয়েছিল। সত্যিও ভীষণ ভালো রান্না করে। আর আমার বার্থডে ছিল বলে ও আমাকে সার্ভ পর্যন্ত করতে দেয়নি, ও বলেছে আমি সবকিছু করবো। জানি অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তাও এতদূর অব্দি যারা দেখে নিয়েছো একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো আজকের মতো বাই।